এটা হচ্ছে করল্লার ঝোল, কাঁচা যেটা উস্তা বলে ছোট ছোট, সেই উস্তার ঝোল। এটা খুবই স্বাস্থ্য উপকারী আর খেতে দারুণ মজা। আপনি এটা খালিও খেয়ে নিতে পারেন, আবার ভাতের সাথেও খেয়ে নিতে পারেন। তবে এটা খাচ্ছি আমি ডাক্তারের পরামর্শে। এই উস্তার ঝোলটা খেলে এটা স্বাস্থ্যের জন্য এত বেশি উপকার, ডায়াবেটিস, হার্ট, ব্লাড সব কিছুর জন্য, হাই প্রেশার জন্য এটা উপকার। তো এটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে। উস্তার ঝোল রান্না করার জন্য এখানে আমি এই যে দেখুন উস্তাগুলোকে ঠিক এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একদম পাতলা করে। আর সাথে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে এই উস্তা করলার ঝোলটা আপনি রান্না করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে একটু কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা না একটু ডিফারেন্ট টাইপ, খুব টেস্টি এটা আসলে, আর এতটাই স্বাস্থ্যকর যে কি বলবো, শরীরের জন্য খুবই উপকারী। এখন একে একে বাকি মশলাগুলো সব দিয়ে দিব। দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ মতো লবণ, ঠিক আছে। এরপর দিয়ে দিব রসুন বাটা, পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, উস্তা পরিমাণ অনুযায়ী আরও হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। এটাও আমি আমার উস্তার পরিমাণ অনুযায়ী দিয়েছি। এরপর এখানে আর কিছুই দেব না, জাস্ট একটু জিরার গুঁড়ো দিব আর ধনিয়ার গুঁড়ো দিব। ভাবছেন তো যে আল্লাহ এটা কিভাবে খাবো, একটা হলুদ মরিচ ছাড়া, এতটাই টেস্টি যে কি বলবো। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আর উস্তা বা করলা যে কোনো একটি দিয়েই রান্না করতে পারবেন, তবে আমার কাছে উস্তা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এখনকার উস্তাগুলো একদমই তিতা ছাড়া ভীষণ টেস্টি হয় আর খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। হাই প্রেশার বলেন, ডায়াবেটিস বলেন, সব কিছুর জন্য, রক্ত পরিষ্কার করা বলেন, খুবই ভালো। আর শরীর এই গরমের মধ্যে এরকম একটা উস্তার ঝোল যদি আপনি খেতে পারেন তাহলে হয় এটা কি, শরীরটা অনেক ঠান্ডা থাকে, পেটটা ঠান্ডা থাকে। এটা একটু বলক আসার জন্য ওয়েট করব। ক্যামেরা ঢুকে গিয়েছিল, সরি। আমার আসলে কথা বলতে বলতে আমার ক্যামেরার মধ্যে টাচ লেগে এটা অনেকটা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল, এই আর কি। তো বলক আসার জন্য ওয়েট করছি। এখন আমি বলক আসার সঙ্গে সঙ্গে যে কাটা উস্তাগুলো এগুলো দিয়ে দিব। এই যে দেখুন বলক চলে এসেছে। এখন জাস্ট এখানে আমি উস্তাগুলো দিয়ে দিচ্ছি। উস্তার কালারটা একদম গ্রিন কালার থাকবে, অনেক সুন্দর একটা কালার হয়, খেতেও দারুণ। ভাতের সাথে অথবা আপনি খালিও খেয়ে নিতে পারেন। আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই বাকিটা রান্না করে নেব। কারণ ঢাকনা দিলে হবেটা কি, এই যে উস্তার যে গ্রিন কালারটা আছে এটা নষ্ট হয়ে যাবে। একটু লবণটা চেখে দেখি কি অবস্থা, একটু লবণ লাগবে। উস্তাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এটা হতে হতে আমি অন্য একটি চুলোয়
পেঁয়াজ বেরেস্তা করে নিব, কারণ এটাকে আমার বাগার দিতে হবে। বাগার দিলে আরও টেস্টি হবে। এটার সিস্টেমই হচ্ছে বাগার দিয়েই খেতে হয়। বাগারটা আমি কি কি উপকরণ দিয়ে দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি কাঁচা পাকা মিলিয়ে দিলাম। কাঁচামরিচটা মাস্ট দিতে হবে, কারণ কাঁচামরিচ ছাড়া তো টেস্টি লাগে না আসলে কোনো তরকারি। আমি সবাই শেষে দেওয়ার কারণ হচ্ছে যে কাঁচামরিচগুলো গন্ধটা থাকবে, এটার সাথে বজায় থাকবে। যারা যারা আজকে আমার এই রেসিপিটি দেখছেন তারা অবশ্যই বাসায় এইভাবে রান্না করে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ওকে, আর একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন। ঝোল কিন্তু থাকতে হবে মোটামুটি। বাগার দেওয়ার জন্য একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি। খুব ভালো করে এটাকে পেঁয়াজটাকে ভেজে নিয়ে বেরেস্তা করে দিব। পেঁয়াজগুলো বেরেস্তা করা আমার হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি একটা তরকারির মধ্যে দিয়ে দিব। দেখছেন কত সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এতো আমার রান্না শেষ। এখন আমি একটা ডিশে বেরিয়ে নিব বোলের মধ্যে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে কিন্তু কমেন্টস করবেন। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।